আমাদের আগের ভিডিওতে আমরা রিয়্যাক্টের কিছু কোর জিনিস সম্পর্কে জানার চেষ্টা করছি। সো এই ভিডিওতে আমরা সেগুলোকে কিছু রিক্যাপ করব এবং আরও কিছু কোর জিনিস আমরা জানার চেষ্টা করব। সো এর আগে আমাদের একটা জিনিস, একটা প্রশ্ন মাথায় আসতেই পারে, রিয়্যাক্টকে কেন আমরা রিয়্যাক্ট বলি, কেন ডাইরেক্ট অথবা অ্যাঙ্গুলার বা তাকায় থাকার মতো ভিউজেস বলি না, কেন রিয়্যাক্ট বলি? কারণ হচ্ছে রিয়্যাক্ট খুবই ইফিশিয়েন্টলি কুইকলি ডাটা চেঞ্জের সাথে রিয়্যাক্ট করে তাকে আপডেট করে দিতে পারে। এর করার জন্য হচ্ছে তাকে অনেক মেজর জিনিস, যেমন ওয়ান ওয়ে ডাটা বাইন্ডিং, ইউনিট ডিরেকশন এবং ভার্চুয়াল ডম মেনটেন করার কারণে, বা ইন্টারনাল কিছু অ্যালগোরিদম যেমন ফাইবার নামে একটি অ্যালগোরিদম, এর মাধ্যমে সে খুবই দ্রুত চেঞ্জকে নিয়ে আসতে পারে। এই জন্য হচ্ছে তাকে মূলত রিয়েক্ট নাম দেওয়া হয়েছে। আমরা একটি রিয়েক্টের কিছু জিনিস জানার জন্য একটি ফাইল ওপেন করে নিব। সো সেই জন্য হচ্ছে আমরা ব্রাউজারে গেলাম, এখান থেকে আমাদের রিয়েক্ট ভাইট রিয়েক্ট দিয়ে সার্চ দিব। এখান থেকে আমাদের কিছু কমান্ড নিতে হবে। সো এই কমান্ডটা আমরা কপি করে নিলাম। এরপরে হচ্ছে আমাদের কমান্ড পোর্ট সিএমডি এটাকে চালু করে নিতে হবে। এখান থেকে আমাদের ফার্স্ট অফ অল আমরা আমাদের ফোল্ডারে যাব, রিয়্যাক্ট ওয়ার্ল্ড। ওকে, এরপরে আমাদের মেইন যে ফোল্ডারে আমরা কাজ করব সেটা হচ্ছে রিয়্যাক্ট কোর কনসেপ্ট। রিয়্যাক্ট কোর কনসেপ্ট। সো আমাদের যেটা কপি করছি সেটা এখানে পেস্ট করে দিব। এখান থেকে দুইটা জিনিস চেঞ্জ করব, এক হচ্ছে এখানে রিয়্যাক্ট করে দিব, আর দুই হচ্ছে আমাদের এখান থেকে আমরা ফাইলের নামটা চেঞ্জ করে দিব। সো এখানে আমরা দিতে পারি হচ্ছে রিয়্যাক্ট রিয়্যাক্ট কোর কনসেপ্ট মোর কোর কনসেপ্ট দেওয়া যায়। আচ্ছা, দিলাম, সমস্যা নেই, কনসেপ্ট। তো এটা দিয়ে আমরা এন্টার দিয়ে দিলে হচ্ছে আমাদের একটা ফাইল ওপেন করা হয়ে যাবে। তো এইখান থেকে আমরা এই জিনিসটা কপি করব এবং এই ফাইলের মধ্যে যাওয়ার পরে হচ্ছে আমাদের এখান থেকে আমরা সিম্পলভাবে npm i দিলেও আমাদের এই রিয়্যাক্ট অ্যাপটা ইনস্টল হওয়া শুরু করবে। তো এটা একটু হতে সময় লাগবে। এর মধ্যে আমরা কিছু একটা জিনিস করি, এখানে গেলাম, এখান থেকে আমরা একটা ফাইল খুললাম, হচ্ছে রিয়্যাক্ট নাম দিয়ে রিয়্যাক্ট ডট জেএসএক্স দিলাম। তো এইখান থেকে আমরা আগে কিছু জিনিস শিখলাম, সেগুলো যদি একটু ছোট্ট করে ধারণা নিই। আমরা শিখলাম হচ্ছে নাম্বার ওয়ানে কম্পোনেন্ট, এরপরে শিখলাম হচ্ছে জেএসএক্স। আমরা জেএসএক্স সম্পর্কে কিছু আইডিয়া নিলাম। এরপরে শিখলাম হচ্ছে আমরা প্রপস। সো প্রপস হচ্ছে, এরপরে আমরা একটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে অ্যারে অফ অবজেক্ট। হ্যাঁ, আর একটা জিনিস শিখলাম হচ্ছে আমাদের কন্ডিশনাল রেন্ডারিং। এই কয়েকটা জিনিস শিখলাম। যেমন এখানে কম্পোনেন্ট হচ্ছে আমাদের, এগুলোকে আমরা এক একটা ফাংশনও বলতে পারি, ছোট অংশ। এরপরে জিএসএক্সটা মূলত হচ্ছে জাভা স্ক্রিপ্টের মধ্যে এইচটিএমএল লেখার একটা সুবিধা, এটাকে আমরা সহজভাবে জিএসএক্স বললাম। এগুলোর মধ্যে আমরা যে এইচটিএমএলগুলো দেখি, এগুলো আমরা পুরোপুরি এইচটিএমএল বলবো না, যেহেতু এইচটিএমএলকে আমরা এরকম দেখলাম, সেই জন্য আমরা বোঝার ক্ষেত্রে এবং সহজভাবে জিনিসটাকে মানে মনে রাখার জন্য আমরা জিএসএক্স বললাম। আর প্রপস হচ্ছে আমাদের এক কম্পোনেন্ট থেকে আরেক কম্পোনেন্টে ডাটা আদান প্রদান করার একটা মাধ্যম, বা প্রপসের মাধ্যমে মানে প্রপার্টিগুলোকে আমরা পাঠাই। সো সেখান থেকে প্রপার্টিস থেকে আমাদের প্রপ সংক্ষিপ্ত নামটা নেওয়া হয়েছে। এরপরে কন্ডিশনাল রেন্ডারিং আমরা কয়েকভাবে দেখলাম। আমরা ইফিল দিয়ে করলাম, টার্নারি দিয়ে করলাম, অ্যান্ড দিয়ে করলাম, অর দিয়ে করলাম, ভেরিয়েবল দিয়েও করলাম। তো এ হলো আমাদের ছোট্টখাট্ট একটা ওভারভিউ। আমরা এখান থেকে এখন হচ্ছে আমাদের আগের কমান্ড পোর্টে যাব। এখান থেকে আমাদের এটা ইনস্টল হয়ে গেছে। সো এটা করার আগে আমরা একটা জিনিস এখানে করব, সেটা হচ্ছে আমরা কোডটাকে, ফাইলগুলোকে বিএস কোডে ওপেন করে নিব। সেই জন্য কোড স্পেস ডট দিয়ে এন্টার দিব।
এন্টার দেওয়ার সাথে সাথে এটা আমাদের ভিএস কোডে ওপেন হয়ে যাবে। সো আমরা এটা নিয়ে পরে কাজ করতেছি। এরপরে হচ্ছে আমাদের এই জিনিসটাকে রান ডেভ, এটাকে আমরা রান করে দিব। রান করে দিলে আমাদের এই জিনিসটা রান হয়ে যাবে। এখন এখান থেকে আমাদের কন্ট্রোল দিয়ে আমরা এখানে ক্লিক করব, এটা আমাদের ব্রাউজারে ওপেন হয়ে যাবে। আমরা যদি বিশ্বাস না হয় ব্রাউজারে গেলাম, চেক করে দেখলাম। ওকে, এরপরে আমরা এই জিনিসটাকে ছোট করে সাইডে নিব আর এই জিনিসটাকেও একটু ছোট করে নিব। তো আমাদের এই জিনিসটাকে নিয়েই কাজ করব মূলত। তো এটাকে আমরা সাইডে নিলাম আর এটা এই পাশে থাকলো। তো এই হলো আমাদের আজকে আমরা মূলত এই ফোল্ডার ফাইল এগুলো নিয়ে একটু আলোচনা করব। আমরা কাজ করার ক্ষেত্রে এগুলা নিয়েই কাজ করব। সো এই ক্ষেত্রে আমাদের আস্তে আস্তে এগুলো সম্পর্কে জানবো। আজকে একটু ছোট্ট করে কয়েকটার কিছু ডিটেলস দেখব। যেমন প্রথমে যেটা আসছে আমাদের নোড মডুলাস। সো এই ফোল্ডারে আমাদের বছরে মাসে 6 মাসে হয়তো কোনো একদিন যেতে হবে, তেমন একটা এটাতে আমাদের কাজ নেই। সো এটাতে আমরা তেমন একটা কাজ করব না। আর পাবলিকের মধ্যে এখানে বাইট, এই যে বাইটের একটা লোগো আছে, এটার হচ্ছে এসবিজি ফাইলটা আছে। এরপরে আমাদের মেইন কাজ হবে হচ্ছে এসআরসি এর মধ্যে, এখানে আমাদের আগের ফাইলগুলো আমরা দেখলাম। অ্যাসেটের মধ্যে হচ্ছে আমাদের এই রিয়েক্টের লোগোটা আছে এসবিজি। এরপর আমাদের অ্যাপ ডট সিএসএস, এটা একটা সিএসএস ফাইল। এখান থেকে আমরা আমাদের সিএসএসগুলোকে, এখানে যে সিএসএসগুলো ইউজ করছে এগুলো এখান থেকে চাইলে আমরা চেঞ্জও করতে পারবো। এরপরে অ্যাপ ডট জেএসএক্স, এটাতে মূলত আমরা এর আগে কাজ করছিলাম, এটাতে আমরা কাজ করব। এরপরে ইন্ডেক্স ডট সিএসএস, এটা হচ্ছে আমাদের মেইন সিএসএস। এখান থেকে আমরা চাইলে কিছু রিমুভ করতে পারবো, আবার নতুন অ্যাড করতে পারবো। সো এগুলো নিয়ে আমরা কাজ করব। এরপরে রয়েছে আমাদের মেইন ডট জেএসএক্স। সো মেইন ডট জিএসএক্স এটি হচ্ছে মূলত আমাদের মেইন জিএসএক্স এর ফাইল। এটাতে আমাদের অ্যাপকে ইম্পোর্ট করা হয়েছে আমাদের বা গেট এলিমেন্ট দিয়ে আমাদের মেইন ইন্ডেক্স ফাইল, এই যে ইন্ডেক্স ফাইল আছে এখান থেকে আইডি দিয়ে, গেট এলিমেন্ট আইডি দিয়ে রুটকে নেওয়া হয়েছে। নেওয়ার পর এখান থেকে আমাদের যত কিছু করছে এখানে পুশ করে করে আমরা পাঠাই দিবে। এরপরে আমাদের এই জিনিসটা আছে, এটা হচ্ছে আমাদের এই জিনিসটা হচ্ছে মূলত আমাদের জাভাস্ক্রিপ্টগুলোকে হচ্ছে চেক করবে ঠিকঠাক লিখতেছে কিনা ওইগুলা। আর গিটহাব ইগনোর হচ্ছে আমাদের গিট ইগনোর হচ্ছে আমাদের কোন কোন ফাইলগুলো গিটহাবে পুশ হবে না সেগুলা। আর ইন্ডেক্স তো আমরা বললাম। এ হলো ছোটোখাটো একটা ওভারভিউ। আমাদের যদি এখান থেকে আমরা অ্যাপ ডট জিএসএক্সে যাই, সো এখানে আমরা কাজ করব এখন। তো এইখান থেকে আমরা চাইলে ছোট্ট ছোট্ট করে জিনিসগুলোকে, এগুলো আমাদের প্রয়োজন না হলে আমরা বাদ দিয়ে দিতে পারি, নতুন করে নিতে পারি। তো আমরা ফাইলটাকে একেবারে সিম্পল করে নিব। প্রথমে হচ্ছে আমরা এই জিনিসটাকে বাদ দিলাম, সেভ দিলাম, এটা চলে গেল। এরপরে আমরা এই ডিপটাকে বাদ দিলাম, এটাকে বাদ দিলাম, সেভ দিলাম, এটাও চলে গেল। এরপর আমরা চাইলে লোগো রাখতেও পারি, আবার সিম্পল করার এটাকে আমরা একেবারে সিম্পল একটা ফাইলে নিয়ে আসবো। সো এটাকে থ্রি দিয়ে আমরা থ্রি দিলাম আর এটাকেও থ্রি দিলাম, দিয়ে আমরা এখানে বললাম হচ্ছে আমাদের এটা হচ্ছে রিয়েক্ট কোর কনসেপ্ট দিলাম। মোর রিয়েক্ট দিয়ে দিই, মোর রিয়েক্ট কোর কনসেপ্ট। ওকে, এরপরে আমাদের এখান থেকে এই জিনিসগুলো আপাতত আমরা বাদ দিয়ে দিচ্ছি। কাজ করার ক্ষেত্রে প্রয়োজন হলে আমরা আবার নিয়ে আসবো। এরপরে এই জিনিসগুলো এখন আমাদের আর প্রয়োজন হচ্ছে না, আমরা এগুলোকেও বাদ দিয়ে দিলাম। তো এটাকে ফাইলটাকে একেবারে সিম্পল ফাইল করে নিলাম। তো বেশি কিছু না, এখানে জাস্ট রিটার্নটা আছে আর হচ্ছে আমাদের অ্যাপ ফাংশনটা আছে, কম্পোনেন্টটা। তো এই হলো আমাদের ছোটোখাটো করে একটা ওভারভিউ। আমরা এরপরে হচ্ছে পরবর্তী ভিডিওতে এটি নিয়ে আরও কিছু কাজ করব, আরও কোর কনসেপ্ট জিনিস নিয়ে আমরা আলোচনা করব।